জয় হিন্দ এভরিওয়ান। সো এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা কিভাবে প্যারামিলিটারি ফোর্সের মধ্যে জয়েন করতে পারবে। প্যারামিলিটারি ফোর্সের মধ্যে তিনভাবে জয়েন করা যায়, তিনটা এক্সাম হয় যেটাতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় প্যারামিলিটারি ফোর্সের মধ্যে। প্রথম হলো 10th লেভেল, আর বাকি দুটো হলো ওই দুটোই গ্র্যাজুয়েট লেভেল। তো 10th লেভেল যে এক্সামটা হয় সেটা সবাই জানো, এসএসসি জিডি। এসএসসি জিডি যে হয় এটার মাধ্যমে তোমরা এসএসসি জিডির মাধ্যমে তোমরা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেলস এগুলোতে কনস্টেবলের পদে যেতে পারবে। এরপর যদি কারো গ্র্যাজুয়েট করা আছে তো সে এসএসসি সিপিও পরীক্ষা দিতে পারো, যার মাধ্যমে তুমি প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সাব ইন্সপেক্টর হতে পারবে। এবং সবচেয়ে টপ নচ এক্সাম যেটা হলো প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সেটা হলো ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের চাকরি, যেটার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর এটা অফিসার র্যাঙ্কের চাকরি, গ্র্যাজুয়েটেড এ অফিসারের চাকরি, যার মাধ্যমে তুমি এক্সাম দিয়ে তারপর ফিজিক্যাল হয়, তারপর তোমার ইন্টারভিউ আর রিটেনের মার্কসকে কম্বাইন করে পরে কাট অফ বেরোয়, আর তারপর তুমি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিযুক্ত হতে পারবে। তো এই যে ইউপিএসসি সিএপিএফ এক্সামটা আছে সেটা বছরে একবার হয়, প্রতি বছর হয় প্রায়। এক্সাম টাফ লেভেলের, কিন্তু জানছো অত বড় লেভেলের যে তোমার অফিসার আছে সেটা হতে পারবে তুমি। আর কারো যদি হাইট কম আছে, যেমন জিডিতে বা সিপিওতে 170 সেন্টিমিটার হাইট লাগে ছেলেদের, জেনারেল কি ওবিসিদেরও লাগে ওইটাই। আর সিএপিএফে হাইট লাগে 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার। তো কারো যদি হাইট কম আছে আর গ্র্যাজুয়েশন করে থাকো তো তুমি অবশ্যই সিএপিএফের এক্সাম দিতে পারবে, কিন্তু ওটার জন্য পড়তে খুব বেশি হবে। আর রইলো আই স্ট্যান্ডার্ড, তো জিডি তো আয়ের খুব ভালো স্ট্যান্ডার্ড দেখে, সিপিওতেও দেখে। সিএপিএফের মধ্যে চশমা অ্যালাউ থাকে, বাকি সিপিও আর জিডিতে থাকে না। তো যদি কারো চশমার আছে, যেমন আমার নিজেরও আছে, তো সিএপিএফ এসব দেওয়া যেতে পারে। তো এই তিনটা এক্সাম দিয়ে তোমরা প্যারামিলিটারি ফোর্সের জয়েন করতে পারবে। থ্যাংকস।